ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আগের থেকে মোটামুটি ভালো আছি, কারণ আগে তো কথা বলতে পারতাম না, জ্বর আসতো, বমি হতো। এখন জ্বর, বমি, ব্লাড এগুলো বন্ধ হয়ে গেছে, শুধু ফোলাটা কমেনি। আর কালকে আমি ভিডিওটা করিনি, তাই আজকে করছি। আশা করি আমার আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, খুব সুস্থ আছো, সাবধানে আছো। আর তোমাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, আমার ভালোবাসা। যারা বড়রা আছো প্রণাম নিও, যারা ছোটরা আছো আমার বুক ভরা ভালোবাসা নিও। আর শঙ্করী দিদিভাই জিজ্ঞাসা করেছো আমার মেয়ে কেমন আছে। দিদিভাই মেয়ের শরীরটা খুব একটা ভালো না। ভালো না বলতে দুর্বল আছে। আমারও যেমন দুর্বল আছে, যেহেতু খাবারটা আমি খেতে পারছি না, দুর্বল আছে, দুর্বলটা কাটছে না। আর মেয়েও তাই, মেয়ে ঘুমাচ্ছে, সারা রাত পড়েছে তো। তো এই দেখো বন্ধুরা, এখানে ডাল সিদ্ধ বসিয়েছি মেয়ের জন্যে, মেয়ে খাবে, আমি খাবো না। আর এখানে ডিম সিদ্ধ দিয়েছি, দুপুরে একটা রাতে একটা, এখানে একবারেই করেছি, আমি তো পারি না বারবার রান্না করতে। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি অল্প করে, মেয়ে খাবে। মেয়ে এখন ঘুমাচ্ছে, মেয়ে একটু দেরি করেই উঠবে। আমি বললাম 10টা-11টার দিকে উঠতে, কারণ সারা রাত পড়েছে তো, মেয়ে ঘুম হয়নি একদম। আর মেয়ে তো দিনের বেলায় পড়তে পারে না আমার বাড়ির ঝামেলার জন্য, এই জন্য মেয়ে রাতেই বেশি পড়ে। তো দিদিভাই তুমি কেমন আছো? তোমার কি হয়েছে? তোমার মেয়ে ভালো আছে তো? তুমি ভালো আছো? তুমি বললে তোমার শরীরটা সেরকম ভালো নেই। মা সন্তোষী মাকে বলি খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর যাই হোক ভালো হয়ে যাও, সাবধানে থেকো। এখন কি বলো তো, জানি না কেন, যেমন আমার গলার অবস্থা, গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো, গলার ভিতরটা যেহেতু ফুলে আছে তো কথা বলতে পারছি না। আর মেয়েকে একটু আজকে ডাল সিদ্ধ দিয়েছি আর ডিম সিদ্ধ দিয়েছি দুটো, রাতে একটা দুপুরে একটা খাবে। কেন আমি তো রান্না করতে বেশি পারি না, তো মেয়ের জন্যে একবারই রান্না করে রেখে দিই। আর আমি তো ভাত খাবো না, ডালও খাবো না। আমার জন্য যে ডালিয়া নিয়ে এসেছি, তো ডালিয়া ইচ্ছা নেই খাওয়ার, কেন ওটা আমার তো গলা দিয়ে খাবার নামে না। এই জন্য ছাতু গুলে, একটু উষ্ণ উষ্ণ গরম জলে ছাতু গুলে তারপরে খাবো। আর তোমাদের আশীর্বাদে, তোমাদের প্রার্থনায় আমি একটু ভালো হয়ে, মানে ভালো আছি, একটু একটু করে সুস্থ হচ্ছে আর কি। আর তোমরা যে যা আমাকে সাহায্য করেছো, আর্থিক সাহায্য করেছো, তার থেকেই আমি ওষুধ কিনে খাচ্ছি, খাবারটাও খাচ্ছি। চোখটা, যেহেতু আমার ঘুম হয় না, আমার কি বলো তো, ঘুমটা একদমই হয় না, রাতেও না দুপুরেও না, ঘুম হয় না। তারপরে একা সংসার, বুঝতেই পারছো, কাজ কী করে করব। তার মধ্যে আমি তো বেশিক্ষণ হাঁটাচলা করতে পারি না, বসতে পারি না, যেহেতু দুর্বল। হঠাৎ করে যদি একটু বেশিক্ষণ বসে থাকি, নিজে থেকেই পড়ে যাই দুর্বলের জন্যে। তো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করছো, এর জন্যে ধন্যবাদ দেবো না। তোমরা সবাই খুব ভালো মনের মানুষ, খুব ভালো থেকো। চোখটা জ্বালা করছে খালি, কেন জানি না, জ্বালা করছে, মানে খুবই জ্বালা করছে। আগে কিন্তু এত জ্বালা করতো না, এখন দেখছি দুদিন ধরে চোখ জ্বালা করছে। আর মেয়ে দেখো এখানে পড়ছিল, এই দেখো মেয়ের এই যেখানে বই, রাতেগুলো সব লিখছিল, লিখে লেখা করেছে, পড়া করেছে, এখানে এই যে সব এখানে আছে দেখো। মেয়ে এখানে বসেই পড়ে। আর মেয়ে এই যে মক টেস্ট পেপারে দেখো, এই যে পেপার আনিয়েছিলাম, এই যে মক টেস্ট পেপার, এই পেপারগুলো সব মেয়ে এখন দিচ্ছে, মানে বাড়িতে প্রিপারেশন কেমন হচ্ছে তাই দিচ্ছে। আর যেহেতু পড়ার চাপটা আছে, তার মধ্যে আমি তো দেখো ভালো খাওয়াতে পারি না, আমি একজন অসহায় মা, ভালো কী করে খাওয়াবো। আমার যতটুকু, এই যে তোমরা আমাকে যেটুকু দিচ্ছ ওর থেকেই মেয়েকে খাওয়াই, মেয়েকে খাবার দিচ্ছে আর কি খেতে, কিন্তু এইটুকু যে পাচ্ছি এটাই আমার কাছে অনেক। কেন, এইটাই দেওয়ার মতন কেউ নেই আমার, নিজের বলতে তো কেউ নেই, তোমরাই একমাত্র নিজের। আর তোমরাই আমাকে যে যা দিচ্ছ সেই জন্যে। আর এক দিদিভাই বলেছে যে আমার মেয়ে, হ্যাঁ মেয়ে বলেছে পড়াটা শেষ হোক তারপরে মেয়ে টিউশনি করবে।
এক্ষুনি তো করতে পারে না, আর বেশি দিন নেই। তো এই জন্যে মেয়ে এখন টিউশনটা করছে না, পর আর কি কিছুদিন পরেই করবে, এই শেষ হয়ে যাক সব এক্সাম, এই জন্যে। আর আমি এই যেটুকু পারছি, আগে তো রান্নাই করতে পারতাম না, এখন তো মেয়েকে একটু ভাত ফুটিয়ে দিতে পারছি, আলু সিদ্ধ ভাত, আগে এইটুকুও পারতাম না। তো যেহেতু একটু আগের থেকে ভালো আছি, তাই মেয়েকে এই যে ভাত ডাল সিদ্ধ এইটুকু করে দেব। আর বাজারে যাওয়ার মতন তো অবস্থা নেই আমার, আমি বাজারে যেতে পারি না এখন, কেন সেই শক্তিটা আমি পাই না। এই জন্যে ওই ভ্যানালা আসে দাদা, ওনার থেকে যেটুকু পারি একটুখানি আর কি সবজি নিয়ে ওই সিদ্ধ মেয়েকে আপাতত এখন তাই দিচ্ছি। এখন তারপর আমি সুস্থ হয়ে যাই, সন্তোষী মা আমাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, তারপরে আমি আস্তে আস্তে করে আবার আগের মতো কাজ করবো আর কি। তার জন্য আগে আমাকে সুস্থ হতে হবে, সুস্থ না হলে তো পারবো না। তো আজকে তোমাদেরকে ছোটো একটা ভিডিও দিচ্ছি, কারণ আমি ভিডিও করতে পারিনি কালকে। গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো, গলাটা একটু ব্যথা ছিল, এখনও আছে আর কি, কিন্তু একটু কমেছে ব্যথাটা। আর গলার ভিতরে যেহেতু ফোলাটা রয়েছে, এই যে এইগুলো এখনও ফোলা কমেনি, দেখো ফুলে রয়েছে, কিন্তু আগের থেকে কমেছে, আগের থেকে যেহেতু কমেছে, তো সেই জন্য আমি ওই ওষুধ খাচ্ছি। আর কড়া ওষুধগুলো খাই, তো কড়া ওষুধ খাওয়ার জন্যে হাঁপিয়ে যাই, দুর্বল আছে শরীরে, জোরটা আমি পাই না, এখনও পাচ্ছি না। আস্তে আস্তে ঠিক হবে, সব কিছু তো সময় লাগে। আর যেহেতু এটা আমার এতদিনের সমস্যা, গলার এই ভাইরাসটা অনেক দিন আগেই হয়েছে, চিকিৎসা করতে পারিনি, আর চিকিৎসা না করতে পারায় আরও বেড়ে গেছে, কি করব। আর মেয়ে হঠাৎ করে খুব কাশিটা হয়েছে, তুলসী পাতা আর মধু দিচ্ছি, আর এই যে একটা কাশির সিরাপ বানিয়েছি মেয়ের জন্য, এরকম এই যে এই কাশির সিরাপটা আনিয়েছি, মেয়েই নিয়ে এসছে, কারণ আমি তো এখন যেতে পারি না। মেয়ে সন্ধ্যাবেলা গিয়ে নিয়ে এসেছিলো, তো কাশির সিরাপটা খাচ্ছে, কিন্তু কাশিটা এখনও কমেনি। একটা খেলে মনে হবে না, আরও খেতে হবে, আর একটা খেতে হবে। তো সেই জন্য মেয়েকে বললাম একবারে নিয়ে আসতে পারতিস, বলছে মা একটা খাই, দেখি না কমলে আরেকটা নিয়ে আসবে। আর এই দেখো ডালটা বসিয়ে এসছি, বসে যেহেতু সকালে ভিডিও করছি, এখন বাজে কটা, এখন বাজে দেখো 11টা বাজতে 10 মিনিট বাকি। জানি না দেখতে পাচ্ছি না, আমার ঘড়িটা তো একদম ছোটো ঘড়ি, তো নিচ থেকে দেখা যায় না। আর সবজি সেরকম কিছু নেই, কেন সবজি দাদাটা দুদিন আসছে না, না হলে মেয়েকে ওই ডাল সিদ্ধর মধ্যেই আমি কয়েকটা সবজি দিয়ে করে দিতাম। কেন ওর যেহেতু, আমার মেয়ে কি বলো তো দিদিভাই, শঙ্করী দিদিভাইকে বলছি, আমার মেয়ে তো 6 মাসের বেবি, তা আমার মেয়ের গায়ে না রক্ত কম, একটা 6 মাসের বেবি আর একটা 10 মাসের বেবির সাথে তো এক হয় না। তো আমি ডাক্তারবাবুর সাথে কথা বলেছিলাম যখন মেয়ে হয়েছিল, তারপরেও কথা বলেছি। আগে তো 3 মাস পর পর মেয়েকে চেক আপ করতে নিয়ে যেতাম আরজি করে, এখন আর যাই না, এখন মেয়ে ভালো আছে, বলেছিল 12 বছর পর্যন্ত নিয়ে যেতে। তো আমি 12 বছর পর্যন্ত নিয়ে গেছিলাম, যাওয়ার পরে বললো ওর, তুমি একটা 10 মাসের বেবি আর একটা 6 মাসের বেবির সাথে কোনো দিন তুলনা করতে পারবে না, কেন একটা মায়ের পেটে থাকতে যে একটা বেবি বড় হয়, আমার মিসক্যারেজের জন্য, শ্বশুরবাড়ির অত্যাচারের জন্য মিসক্যারেজ হয়েছিল। আর আমার বেবিটা, এই যে বেবিটা, কথা বলতে বলতে না একটু অসুবিধা হচ্ছে, গলা ব্যথা আছে তো আটকে যায় আমার কথা বলতে বলতে, এখনও এটা ঠিক হয়নি। তো সেই জন্য দিদিভাই কী বলো তো, মেয়ে যেহেতু 6 মাসের বেবি, তো ওর ওই মিসক্যারেজ হয়েছিল, তো সেই মিসক্যারেজের বাচ্চা আমার সিজার করে বেবির বার করেছিল, কিন্তু অবস্থা ভালো ছিল না। ডাক্তারবাবু বলেছিলেন খাস খবরে তুলে দিতে, এরকম বেবি কোনো দিন হয় না, আর এই বাচ্চা থাকবে না। তো মা সন্তোষী মার অসংখ্য দয়াতে আমার মেয়েটা আছে। আজকে যদি না থাকতো হয়তো মা ডাকটাও আমি শুনতে পেতাম না। আর 13 বছরে যেহেতু বিয়ে হয়, সেই সময় শ্বশুরবাড়ির অত্যাচারে আমার বেবিটা এরকম হয়েছিল। আর আমার হাজব্যান্ড তো 13 বছর থেকে থাকে না আমার সাথে,
তো এই জন্যে এই বেবি আমার মেয়েকে অনেক কষ্ট করে আমি বাঁচিয়েছি, অনেক কষ্ট করে বড় করেছি, আর এখনও করে চলছি। তো জানি না কতটুকু করতে পারবো। আমি সুস্থ হয়ে আমার মেয়েকে আমি আগের মতন আবার পড়াবো, দেখাশোনা করতে পারবো। তার জন্য তো আমাকে সুস্থ হতে হবে না। এখন সুস্থ না হলে তো পারবো না। বেশিক্ষণ হাতে রেখে ফোনে কথা বলতে পারি না, আর শুনতেও পাবে না তোমরা, যেহেতু আমি বেশি জোরে কথা বলতে পারি না, সেই জন্যে। তো যাই হোক, একটাই কথা বলবো, তোমরা যে যেটুকু পারো আমাকে একটু আর্থিক সাহায্য করো, আমি যাতে সুস্থ হতে পারি, ওষুধটা খেয়ে একটু খাবার খেতে পারি, মেয়েটাকে একটু খাওয়াতে পারি, সুস্থ হয়ে আমি আবার আগের মতন কাজে বেরোতে পারি। এটাই তোমরা প্রার্থনা করো সবাই, তোমরা। আর তোমাদের সবার সাপোর্টে, সবার ভালোবাসায় আমি আজকে এইটুকু সুস্থ হয়েছি। তোমরা ছাড়া আমি কিছুতেই সুস্থ হতে পারতাম না, বাঁচতেও পারতাম না। যেটুকু সুস্থ হয়েছি, আগে তো কথাই বলতে পারতাম না, এখন তো পারছি। তো এটা শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। তোমাদের ভালোবাসা যদি না থাকতো, আর যদি আমার জন্য তোমরা প্রার্থনা না করতে, আমি হয়তো সুস্থ হতে পারতাম না। তো বন্ধুরা, এটা আমার কাছে অনেক, কারণ আমার নিজের কেউ নেই, তোমরাই আমার নিজের। কথা বলতে বলতে না দুর্বলের থেকে আমি হাঁপিয়ে যাই। আগের মতন অতটা হাঁপিয়ে যাচ্ছি না, শ্বাসকষ্টটা হচ্ছে, তো যেহেতু শ্বাসকষ্ট হচ্ছে সেই জন্যে। আর আমার হয়তো ভিউজটা কম, এই জন্য হয়তো আর্থিক সাহায্যটা পাচ্ছি না। আর্থিক সাহায্যটা যদি আমি পেতাম, যা পাচ্ছি একটু যদি আর পেতাম, আমি একটু সব ওষুধগুলো কিনে খেতে পারবো। এখন যে ওষুধগুলো আছে ওটা যাবে, যে কয়দিনই যায়, 10 দিনের মতন করে ওষুধ কিনছি, কেন একবারে তো আমি কিনতে পারি না, অত টাকা থাকে না। আর তার মধ্যে খাবারও খেতে হয়, শুধু ওষুধ খেলে তো হবে না, খাবারও খেতে হবে, সুস্থ হতে হবে। কেন ওষুধের সাথে কড়া ওষুধগুলো খাই, তার সাথে একটু খাবার না খেলে তো হবে না। আর খাবার বলতে তো আমি কিছু খেতে পারি না, ওই লিকুইড, একদম লিকুইড মতন ফেনা ভাত করে খাই, তাতেও অসুবিধা হয় গিলতে। আর মিক্সির মধ্যে যে ওটা লিকুইড করে খাবো, আমার মিক্সির এটা খারাপ হয়ে গেছে, মিক্সিটা, ওই জন্য পারছি না। সেই জন্য ওই বেশি ছাতু গুলে খাই, সুজিটা খাই, ওটা একটু লিকুইড তো বেশি, গলা দিয়ে নেমে যায়। আর যদি কোনো সময় আমি ভাত করি, একদম মানে লেই টাইপের ফেনা ভাত করি, ওর মধ্যে ভেন্ডি দিয়ে দিই। ভেন্ডিটা দিয়ে দিলে কি হয়, ভেন্ডি মানে ঢ্যাঁড়স আর কি, আমি ভেন্ডি বলি। ভেন্ডিটা দিলে না গিলতে পারি, মানে গলা দিয়ে নেমে যায় তাড়াতাড়ি। আর এই যে ট্যাবলেটগুলো আমি যে খাই না, সব গিলে খাই। আর এই দেখো, এই যে একটা ওষুধ দেখতে পাচ্ছ, এই যে একটা ওষুধ, এই এক পাতা ওষুধের দাম 675 টাকা। তো এইরকম ওষুধ, এই ওষুধগুলো 2 পাতা কিনলেই তো 1400 টাকা পড়ে যায়। তো সেই জন্য বন্ধুরা 1300-1400 টাকা পড়ে যায়, মানে দুটো ওষুধ 10 দিনের করে কিনতে হয়। সকালে একটা, মানে দুপুরে একটা, রাতে একটা খেতে হয়। তো এই ওষুধটুকু তো আমাকে খেতে হবে, না খেলে তো আমি উঠতেই পারি না। এটা হলো খাবারের মাধ্যমে, যেহেতু আমি এখন খাবার খেতে পারি না, সেই জন্যে। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাকে কমেন্ট করো, তোমরা একটা করে লাইক করো, শেয়ার করো ভিডিওটা, সাবস্ক্রাইব করে দিও। নতুন যদি আমার পরিবারে এসে থাকো, একটা করে সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকো প্লিজ। এটাই তোমাদের কাছে আমার চাওয়া। আর যে যেটুকু পারো আমাকে আর্থিক সাহায্য করো, যাতে আমি একটু সুস্থ হয়ে যেতে পারি। আমি আগের থেকে সুস্থ হয়েছি, আর একটু সুস্থ হলে আমি, যদি গলার ভিতরটা এখনও কমেনি তো, তাই অসুবিধা হচ্ছে। ডাক্তার বলেছে বুধবারে যেতে, বুধবারে যাই, কি বলে, আবার হয়তো ওষুধ দেবে কি পাল্টে দেবে। আর এখন ভিডিওটা আমি সকালে করছি, কারণ আমি রাতে করতে পারিনি, কালকে আমার গলায় খুব ব্যথা হচ্ছিলো, যন্ত্রণা হচ্ছিলো, এই জন্যে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।